সরকারি মেডিকেলে আসলে দেখা যায় যে কত ভিড়, টিকিট কেটেও মানুষ বসার জায়গা নেই, এত মানুষ আসে। এখানে কি বলে দেখি। শাক রান্না শুধু আমার জন্য, কেউ খেলে খাবে, না খেলে নাই। টক হলে আমার আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে গেলাম। আমি আজকে একটা সরকারি মেডিকেলে যাব। তো সবাই বলে যে এই মেডিকেলের চিকিৎসা নাকি খুব ভালো। তো আমি প্রাইভেটেও দেখিয়েছি, কোনো কাজ হয়নি, তাই চলে আসলাম শ্যামলী না, এটা চক্ষু ইনস্টিটিউটে। তো সবাই বলে যেটা ভালো। তো প্রথমে এসেই দেখলাম যে হাজার হাজার মানুষ। এটা দেখেই তো আমার মনটা খারাপ হয়ে গেল যে এত মানুষের ভিড়ে আমি কিভাবে দেখাবো, কিভাবে কি করব বুঝতেই পারছি না। তো অনেকের সাথে কথাবার্তা বলে এখন হচ্ছে আমি লাইনে দাঁড়ালাম। লাইনে হচ্ছে টিকিট কাটতে হবে। তো প্রায় আমার মনে হয় যে ওদিনে অনেক ভিড় ছিল। তো অনেক কষ্ট করে টিকিট পেলাম। টিকিট পাওয়ার পরে আমরা কয়েক জায়গায় দেখানোর পরে আমি দোতলায় চলে আসলাম। এসে একটু নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ এখন প্রায় বেলা বাজে 12টা। আমি বাসা থেকে 6:30টায় রওনা দিয়েছি। তো চাটা খেয়ে আবার আমি হচ্ছে আরেকটা ডাক্তারের কাছে যাব। তো নাস্তা খেয়ে এসে এখানে আবার বসে রইলাম টিকিট নিয়ে। আর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে যে এক টিকিট দিয়ে সব দেখানো। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে কাজ মানে কমপ্লিট হয়নি। ডাক্তার দেখিয়ে এখনই বের হয়ে আসলাম। আর এসেই এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আমি এটা কখনোই দেখিনি যে রাস্তায় এভাবে গামছা বিক্রি করছে। তো যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসেই রান্না শুরু করে দিলাম, কারণ এখন বেলা বাজে প্রায় 2:30-3টার মতন বাজে। কারণ আমার বাসায় তো গ্যাস থাকে না, 3টার দিকেই গ্যাস আসে। তো প্রথমে হচ্ছে দেশি মুরগির মাংসটা আমি রান্না করব। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আর দেশি মুরগিটা হতে তো একটু সময় লাগে, তাই হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব মাংসতে। এখন রান্না করব আমি টমেটোর টক। তো টমেটোটা কেটে দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছে। আর হচ্ছে এটা আমি ট্যাংরা মাছ দিয়ে করব। ট্যাংরা মাছগুলো সিদ্ধ করে নিলাম। আর এখন টমেটো সিদ্ধ হবে, তারপর হচ্ছে আমি মাছগুলি দিয়ে দিব। আমার অনেক পছন্দের একটা খাবার এই রান্নাটা, মানে টক হলে আমার আর কিছুই লাগে না। টমেটোর টকটা আমার অনেক পছন্দ। কাঁচা আম দিয়ে রান্না করেছি। তো মুরগির মাংসতে হচ্ছে হালকা 2টা আলু দিলাম, আলু দিয়ে ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তো মাছ মাংস যাই রান্না করি না কেন, মাংস জাতীয় জিনিসটা আমার বেশি পছন্দ না। আমি একবেলা খাই, আরেক বেলা খাই না, কিন্তু শাক সবজি আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার জন্য এই কলমি শাকটা রান্না করা, কারণ এটা কেউ খাবে না, আমাকে একাই খেতে হবে। শাকটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো মুরগির মাংস রান্না কমপ্লিট। জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 4টা। বাইরে থাকলেও আমাকে 4টায় ভাত খেতে হয়, বাসায় থাকলেও আমাকে 4টায় ভাত খেতে হয়। কেউই শাক পছন্দ করে না, শাক শুধু আমার জন্যই রান্না করা। ওরা শাক খেতে চায় না। তো আমার কাছে আবার শাক ভালো লাগে, কিন্তু সময়ের জন্য শাক খাওয়া হয় না। আজকে শাক খাবো। আর হচ্ছে টকটাও আমার অনেক পছন্দ। তো শাক দিয়ে ভাত খাওয়া হলো। আর অল্প একটু মুরগির মাংস নিয়েছি, কারণ আমি হচ্ছে টক দিয়ে ভাত খাবো। তো মুরগির মাংসটা কেমন হয়েছে সেই জন্যই নেওয়া, কারণ মুরগির মাংস দিয়ে ভাত বেশি খেলে আমি আর টক দিয়ে খেতে পারবো না। তো আজকে তো টকটা রান্নাই করলাম, মানে টক খেতে খুব ইচ্ছে করলো। তো এই তো নিয়ে নিলাম টক, আমার খুব পছন্দের একটা খাবার। সাথে নেওয়া হয়েছে কাঁচা আম, এই দিনে কাঁচা আম। আর হচ্ছে একদম দেশি ট্যাংরা মাছ দিয়ে টক নেওয়া। ভাত একদম নাই বললেই চলে।
এটা টকটা খালিই খাবো। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।